রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে দীর্ঘদিন ধরে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের মাধ্যমে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে। বিশেষ করে রোগীর স্বজনদের কাছ থেকে অতিরিক্ত টাকা নেওয়া এবং মৃতদেহ পরিবহনের ক্ষেত্রে আরও বেশি ভাড়া আদায়ের ঘটনা নিয়মিত ঘটছে বলেই অভিযোগ রয়েছে। এমন অভিযোগের প্রেক্ষিতে রাজশাহী মহানগর যুবদলের নেতা রফিকুল ইসলাম রবি সরেজমিনে রামেক হাসপাতালে উপস্থিত হন। এ সময় তিনি অ্যাম্বুলেন্স চালকদের সঙ্গে কথা বলেন এবং অতিরিক্ত ভাড়া আদায় বন্ধের আহ্বান জানান। যারা অসহায় পরিবার, অনেক অসহায় পরিবার থাকে, চেষ্টা করবেন কম ভাড়া নেওয়ার জন্য, ঠিক আছে? তিনি বলেন, শহরের ভিতরে রোগী পরিবহনের ক্ষেত্রে যেন বিনামূল্যে সেবা প্রদান করা হয়, সেই ব্যয় তিনি নিজেই বহন করবেন। পাশাপাশি শহরের বাইরে থেকে আসা রোগীদের কাছ থেকে শুধুমাত্র কিলোমিটার অনুযায়ী তেল বা গ্যাসের খরচ নেওয়ার নির্দেশনা দেন। রফিকুল ইসলাম রবি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, ভবিষ্যতে কেউ যদি অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের মাধ্যমে অতিরিক্ত ভাড়া আদায় করে তাহলে তাদের চিহ্নিত করে প্রশাসনের আওতায় আনা হবে। খুনি হাসিনা 5 আগস্টে দেশ থেকে বিতাড়িত হয়েছে। অনেক ক্ষমতাবান ছিল না, শক্তিশালী ছিল না, তিনি দেশ থেকে পালিয়ে যাননি। যত বড় সিন্ডিকেট হোক রাজশাহী মেডিকেল কলেজে, এই সিন্ডিকেট থাকবে না। যদি কারোর বিরুদ্ধে অভিযোগ পাওয়া যায় তাকে আইনের আওতায় নিয়ে আসা হবে। এ ঘটনায় হাসপাতাল এলাকায় সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে আসার প্রত্যাশা দেখা গেছে। জাকারিয়া আল ফয়সাল, ডেইলি সিটিজেন ভয়েস।